আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আজকে একটু বিশেষ প্রয়োজনেই ভিডিও নিয়ে আসলাম। কারণ হচ্ছে যে রেগুলারই এ ধরনের কুরিয়ার বা পার্সেল আমার কাছে আসে, তবে অনেক সময় অনেক রিকোয়েস্ট থাকে অনেকের ভিডিও করার জন্য। আজকে এই রাঙামাটি থেকে আমাদের ওমর ফারুক ভাই একটি ফোন পাঠিয়েছেন। উনি আমাদের মতোই একজন টেকনিশিয়ান, মোবাইল রিপেয়ার করেন। তো উনি কনফিডেন্টলি আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। ফোনটি রানিং রয়েছে এবং কি পোকো X3 ফোন। আপনারা জানেন যে এই ফোনটিতে বেশ কিছু ইস্যু দেখা দেয়, যেমন ফ্রন্ট ক্যামেরা ইস্যু অথবা ব্যাক ক্যামেরা ইস্যু, পাশাপাশি সাউন্ডের প্রবলেম হচ্ছে অনেকের, কারো কারো একটি সিম পাচ্ছে না, হয়তো কারো মেমোরি পাচ্ছে না, এ ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এই সব ধরনের সমস্যার সমাধান কিন্তু একটি সিপিইউ রিবোলিং। আর অনেকেই ফোন পাঠিয়ে আমার কাছে রিকোয়েস্ট করে থাকেন যে ভিডিও করবেন, ভিডিও দেখতে চান। আসলে একটি ফোন যখন আমরা কাজ করি তখন ভিডিওর দিকে মনোযোগ না দিয়ে আমাদের কাজের দিকে মনোযোগ অনেক বেশি দিতে হয়, যে কারণে অনেক সময় আমরা ভিডিওর বিষয়টি এড়িয়ে যাই, ভিডিও করতে চাই না, বা ভিডিও মানে করলেও সেটি আপলোড দেওয়া হয় না। তো আসলে একটি ফোন যখন আমরা রিপেয়ার করি, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রিপেয়ারের জন্য থাকে, অ্যাকচুয়ালি কোন অংশ দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজের মান কেমন হয়েছে, ভালো কি খারাপ, সেই জিনিসটা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেহেতু এ ধরনের ভিডিও এর আগে আমি ইনফরমেশন দেইনি। একটি ফোনের যখন ফোন আমরা রিপেয়ার করে থাকি তখন আমাদের টোটাল কাজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি কাজের যে পার্ট রয়েছে সবগুলো পার্টই কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের কেয়ারফুলি দেখতে হয়। যেমন আমরা যখন একটি ফোন প্রথমে ওপেন করি, ফোনটি একদমই ইনটেক, এর আগে কেউ কোনো কাজ করেনি, সব কিছু ঠিকঠাক রয়েছে, ফোনটি অন রয়েছে দেখতে পাচ্ছেন। ফোনটিতে প্রবলেম কি দেখব, ফোনটিতে হচ্ছে ব্যাক ক্যামেরা আসছে বাট ফ্রন্ট ক্যামেরা আসছে না, ফ্রন্ট ক্যামেরায় গেলে ঘোলা হয়ে থাকে, ইভেন সাউন্ড প্রবলেম থাকে এবং সিম পায় না। এই ধরনের সমস্যাগুলোই এই ফোনটাতে হয়। তো আমরা এখন ফোনটিকে সুন্দরভাবে চেক করে নিয়েছি। এখন ফোনটি ব্যাটারি ডিসকানেক্ট করে নিলাম এবং প্রত্যেকটি যে মডুয়াল রয়েছে, ক্যামেরা এবং রেবনগুলো, সকেটগুলো, সেগুলো আমরা খুলে নেব। এরপর আমরা সিম এজেক্টর দিয়ে সিম ট্রে খুলে নিলাম। আর এগুলো প্রত্যেকটি অংশের, যেমন এই যে অ্যান্টিনা সুইচ, অ্যান্টিনা একটি কেবল থাকে মাদারবোর্ডের সঙ্গে লাগানো। এই কেবলটি অনেক সময় আমি দেখতে পাই যে অনেকেই এই ফোনগুলোরই, যারা আমার আগে অন্য কোথাও রিপেয়ার করতে দিয়েছেন, অনেকেরই এই কেবলের সকেটটি ভেঙে গেছে বা উঠে গেছে। এর কারণ কি? কারণটি হচ্ছে প্রতিটি অংশ খুব কেয়ারফুলি যখন আমরা রিমুভ করি তখন সতর্কতার সাথে করতে হয়। এই কেবলের অংশটি যদি একটু বেশি চার দিয়ে খুলতে যান তাহলে কিন্তু সকেটটি ভেঙে যাবে। তো এভাবে অনেক সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যে স্টিলের যে শেলটি রয়েছে, আইসি রিমুভ করার জন্য একটু জায়গা প্রয়োজন। আর এই কাটিংটি ছাড়াও আমি কিন্তু এই আইসি রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমার মনে হয় 10% ঝুঁকি রয়েছে আইসির জন্য। তো আমি কেন 10% ঝুঁকি নিতে যাব? আমার হচ্ছে ফোনটি 100% সাকসেসফুল হওয়ার প্রয়োজন, কোনো যেন ঝুঁকি না থাকে, সেভাবে আমার কাজটি করতে হবে। গুরুত্বপূর্ণ অংশটি এখানেই যে স্টিলের এই শেলটি কাটতে গিয়ে অনেকের কাছেই আমি দেখেছি যে নিচের যে লাইনগুলো সেগুলো ব্রেক হয়ে যায়, এবং এখানে নিচে কয়েকটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্টরগুলো যদি কখনো ভেঙে যায়, উঠে যায়, সেক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু প্রপারলি আর অন হবে না। তো এমনই গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন অনেকে না জানার কারণে ফোনগুলো যখন প্রথম কাজ করতে যান, অনেকের কাছে হয়তো একটি রেজিস্টর উঠে গেল, সেটির যে ভ্যালু সেটি না জানার কারণে সেই ফোনটি কিন্তু আর হয়তো প্রপারলি রান করতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে স্টিলের যে শেলটি কাটিং করা হয়, এটি অনেক যত্ন সহকারে করতে হয় যেন নিচের যে লেয়ার, সেই লেয়ারের কোনো লাইন মিসিং না হয়। এরপরেও এই স্টিলের শেলটি কাটিং করতে গেলে
উপরের লেয়ারে যে গ্রাউন্ড লাইনটি রয়েছে সেটি কিন্তু উঠে যাবে, এতে কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, এবং কি যে পাশের যে গ্লু কাট, এই গ্লু কাট করতে গিয়ে অনেক সময় অনেক আমি পেয়েছি যে মাদারবোর্ডের যে লাইনগুলো সেগুলো স্ক্র্যাচ পড়ে যায় বা লাইন কেটে যায়। এর কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডটি কিন্তু অনেক অনেক হালকা, যে কারণে অনেক সময় আমরা দেখি যে এই বলগুলো ক্লিন করতে গিয়ে শোল্ডারিং ডিশোল্ডারিং উইকের ঘর্ষণের মাধ্যমেই অনেক সময় লাইনগুলো শর্ট হয়ে যায়। এরপর গ্লু কাটার বা সাইডের যখন আর্ট নাইফ দিয়ে কাটিং কুটিং করতে গিয়ে অনেক সময় লাইনগুলো কেটে যায়। এর কারণ হচ্ছে এই মাদারবোর্ডটি কিন্তু লেয়ারটি অনেক পাতলা। তো যা হোক, আমি এবার প্রসেসরটি রিমুভ করব। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কাজ। এই প্রসেসর রিমুভ করার সময় এত বেশি সতর্ক থেকে কাজ করতে হয় যেন অতিরিক্ত হিট লেগে আইসি খারাপ না হয়। আবার কম হিট দিয়ে কাজ করতেও কিন্তু আবার নিচের যে লেয়ারগুলো বা বোর্ডের লাইনগুলো সেগুলো ছিঁড়ে যেতে পারে। সব মিলিয়ে একটি অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেটা পারফেক্ট ভাবে আপনি আইসিটি রিমুভ করতে পারবেন তখন কিন্তু আপনার লাইনগুলো সুন্দরভাবে আইসিটি রিমুভ হবে, লাইনগুলো ভালো থাকবে। দেখুন, আমি মোটামুটি আইসির যে নিচের লাইনগুলো সেগুলো ক্লিয়ার করে নিয়েছি। এবার আমার একটু সমান করে নিতে হবে। তো এখানে প্রতিটি স্টেজ অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ক্লিনিং প্রসেসটি অনেক বেশি সূক্ষ্ম হয়ে থাকে। যেটি আমরা দেখতে পাচ্ছি এটি আসলে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাচ্ছি, যে কারণে অনেক বড় বড় মনে হচ্ছে। এটি কিন্তু একেবারেই খুবই সূক্ষ্ম লাইনগুলো। তো যা হোক, আমার পিসিবি বোর্ডের যে লাইনগুলো সেগুলো ক্লিন হয়ে গেছে, এবং কি আপনাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, সেটি হচ্ছে যে ভিডিওর মেন অংশ পিসিবি বোর্ডটি আমি যে ক্লিন করলাম সেখানের যে লাইনগুলো সবগুলো ঠিকঠাক মতো রয়েছে, এবং কোথাও কোনো স্ক্র্যাচ পড়েনি, কোথাও শর্ট হয়ে যায়নি। এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর মাদারবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে, তার মানে হচ্ছে যে আমার পিসিবি বোর্ডের যে পার্টটি, এই পার্টটি আমার 100% সেফলি কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমি আইসির ক্ষেত্রে বলবো, আইসিটি আমি এখন ক্লিন করে নিচ্ছি। আইসি ক্লিন করার সময় অনেক সময় আমাদের বিভিন্ন আঘাতে, যে আমরা টুলসগুলো ব্যবহার করি সেগুলো আঘাতে কিন্তু অনেক আইসি স্ক্র্যাচ পড়ে যায়, খারাপ হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে এই আইসিটি কতটা সেভ রেখে এবং কতটা সুন্দরভাবে আইসিটিকে রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করা যায়, যতটা আঘাত মুক্তভাবে আপনি আইসিটিকে কাজ করে পিসিবি বোর্ডে আবার ইনস্টল করবেন, ততটাই এই সিপিইউটি কিন্তু আগের মতো পারফর্ম করবে। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। খুব সুন্দরভাবে রিবোলিং সম্পন্ন হলে এবং আইসির যে নিচের স্তরটি সেটি যদি সুন্দর থাকে, তাহলে আইসিটি আগের মতোই পারফর্ম করবে, এতে কোনো ঘাটতি নেই, কোনো প্রকার সন্দেহ নেই। দেখুন, এই আইসিটি আমি রিবোলিং করেছি, এটি মার্কেট অরিজিনাল যে আইসিগুলো পাওয়া যায় সেরকম একটি ফ্রেশ একটি ভাব রয়েছে আইসিটিতে। তো এই আইসিটি আগের মতো পারফর্ম করবে না তো কোন আইসিটি আগের মতো পারফর্ম করবে? তো এই আইসিটি যখন আমি ইনস্টল করে দিচ্ছি ফোনে, তখন কিন্তু ফোনের যে কানেকশন, মাদারবোর্ডের সঙ্গে যে প্রসেসরের কানেকশন, এটি যখন শক্তপোক্তভাবে পুনরায় আবার স্থাপন করা হলো, তখন কিন্তু এই ফোনটির যে আইসিটির কার্যক্রম সেটি কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে ফোনটিকে আবার সচল রাখতে সক্ষম হবে। আর এই ফোনের কানেকশন বা কানেক্টিভিটি যদি কখনো এই প্রসেসরের নিচের যে বলগুলো রয়েছে এগুলো যদি ফল্ট করে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে ট্রাবল হতে পারে। তো অবশ্যই আমাদেরকে অনেক সতর্কতার সাথে সূক্ষ্মভাবে প্রতিটি বিষয় সম্পূর্ণ করতে হয়, এবং কি একটি প্রসেসর রিবোলিংয়ের কাজে আমাদেরকে অনেক অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হয় এবং অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়। যে ভাই ভিডিওটি আপলোড দিতে বলেছিলেন, ওই ভাইয়ের জন্য, ভাই ওমর ফারুক ভাই, ওনার জন্য আমি যেহেতু বলেছিলাম যে একটি ভিডিও আপলোড করে দেব, আর সেই সাথে আমি একটি কাজের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি অলরেডি যেহেতু সিপিইউ রিবোলিং করে নিয়েছি, আমার কনফিডেন্স রয়েছে এই ফোনটিতে যে এক চান্স এই ফোনটি রান হবে। তাই আমি ক্যামেরা সহ বিভিন্ন পার্ট একসাথে অ্যাটাচ করে ফোনটিকে রান করার চেষ্টা করব, এবং কি আশা করি ফোনটি রান হয়ে যাবে। আর ফোনটি রান হলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমার ফোন কিন্তু রান হয়ে গেছে। আসলে ফোন তো রানই ছিল, তাহলে এত খুশি হওয়ার কী আছে? খুশিটা হলো এই প্রসেসর রিবোলিং করে যখন একটি ফোন এক চান্সে রানিং হবে, আপনার
ম্যাক্সিমাম ফোন যখন আপনি 50টি কাজ করবেন সেখানে যদি আপনার 40টি ফোন এক চান্সে রানিং হয় তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগার কথা। কিছু ফোন হঠাৎ রান হবে না, দ্বিতীয়বার আপনাকে কোথাও কোনো ভুল আছে কিনা সেটি দেখতে হবে, সেটা হতে পারে। কিন্তু আমি ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু এক চান্সে রান করার চেষ্টা করি এবং কি আলহামদুলিল্লাহ আমার ফোনগুলো কিন্তু ম্যাক্সিমামই এক চান্সেই রান হয়ে যায়। আর সেটা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের, যিনি আমাকে এই তৌফিক দেন যে প্রত্যেকটি কাজ যেন আমি সুন্দরভাবে করতে পারি। তবে একটি বিষয় হচ্ছে যে এ ধরনের যারা সিপিইউ ইস্যু নিয়ে আছেন তারা যদি আমার কাছে ফোন পাঠাতে চান অবশ্যই আপনার ফোনটি কিন্তু ইনটেক এবং ফার্স্ট টাইম পাঠাতে হবে। আপনি কোথাও কোনো কাজ করার পর সেই ফোনগুলো কিন্তু আমি নিই না। তো যা হোক, আমি ক্যামেরা দেখুন ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। আর এই ফোনটি সিপিইউ রিবোলিংয়ের পর রিবোলিং যদি পারফেক্ট হয় তাহলে অল প্রবলেম ফিক্স হয়ে যায়, এতে কোনো প্রবলেম নেই। আপনার ক্যামেরা থেকে শুরু করে সাউন্ড এবং এভরিথিং ইজ ওকে। যা হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।